গণ অভ্যুত্থান হইলো, এই যে 1400 শহীদ হইলো আমাদের ভাইয়ের রক্তের উপরে বসে, তারা আজকে জাতীয় পার্টিকে বৈধতা ঘোষণা করছে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি বিশ্বাস করি যে আমাদের জুলাই রাজশাহীর যে যোদ্ধারা আছে তারা এই বিষয়ে সোচ্চার হবে এবং গোটা বাংলাদেশ কি হচ্ছে আমরা জানি না। আমি বলি যে জাতীয় পার্টিকে রাজশাহীতে যদি এই বর্তমান যে প্রশাসন যদি বৈধতা দেয়, তাহলে পুরো বাংলাদেশের আমি জানি না কোথাও রাজশাহীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আপনারা জানেন বিগত দীর্ঘ সময় ধরে একটা প্রসেসের মাধ্যমে বিভিন্নভাবে লিখিতভাবে তাদেরকে অভিযোগ জানানো হয়েছে যেন জাতীয় পার্টি এই নির্বাচনে যেন অংশগ্রহণ না করতে পারে। তারা গ্রুপ খেপি করেনি। বর্তমান নির্বাচন কমিশন তো একতরফা নির্বাচন একটা করার পায়তারা করছে। তারা জানে না যে বিগত সময় কি হয়েছে। বাংলাদেশের জনগণ পর্যন্ত সবাই জানে যে বিগত 17 বছর কিভাবে এই বাংলাদেশ শাসন হয়েছে, কিভাবে লুটপাট করা হয়েছে, কিভাবে নির্বাচন করা হয়েছে। তারা জেনে শুনে কেন এই জাতীয় পার্টিকে এই প্রতিবদ্ধ জাতীয় পার্টিকে বৈধতা ঘোষণা করছে। কেন্দ্রীয় ভাবে কি আপনারা এটা জানিয়েছেন বা আইনি ভাবে এখানে জেলা প্রশাসক বললেন যে এই প্রক্রিয়াটা অনেক আগেই, এবং জেলা প্রশাসক এক অর্থে আপনাকে বলেছে যে আইনি ভাবে আপনারা কেন আসেননি, আপনাদের কি কোনো ব্যাখ্যা আছে? আমাদের লিখিতভাবে দেওয়া হয়েছে, অবশ্যই লিখিতভাবে দেওয়া হয়েছে এবং আমরা আবারও আজকে লিখিতভাবে দিব। জাতীয় পার্টি রাজশাহীতে কোনো নির্বাচন করতে দেওয়া যাবে না, এটাই আমাদের প্রধান দাবি। সারা দেশে তো অবশ্যই জুলাইকে যারা ধারণ করে তারা তো অবশ্যই তারা সোচ্চার হবে। এবং আমি যেহেতু রাজশাহীতে আছি, আমার সাথে গোটা বাংলাদেশের যেহেতু যোগাযোগ এখন বর্তমানে নেই, ওর জন্য আমি আমার জায়গা থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে রাজশাহীতে প্রতিবাদ করছি। দেখেন ভাই, রাজশাহীতে কার কি হারিয়েছে আমি জানি না, কিন্তু রাজশাহীতে আমার ভাই আলী রায়হান হারিয়েছে আমাদের চোখের সামনে, আমার ভাই সাকিব আঞ্জুম হারিয়েছে আমাদের চোখের সামনে। তারপরেও তাদের রক্তের উপরে বসে যে প্রশাসন, এই প্রশাসন ব্যর্থ প্রশাসন আজকে জাতীয় পার্টিকে কিভাবে প্রতিবদ্ধ দিল আপনারা তা দেখেছেন। আমি আমাদের আর বলার ভাষা নাই, আমি কিছু বলতে পারছি না ভাই। এনসিপির বিষয়টা আমি আসলে এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত, এটা আমি জানি না। তবে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ঋণ খেলাপি বা কিভাবে এই যে দ্বৈত নাগরিক যাদের আছে তাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে। এই যে প্রশাসন একদলকে সুবিধা দেওয়ার জন্য দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপিদের আপনার প্রকাশ্যে দেখেন তাদেরকে বৈধতা ঘোষণা করছে। এটার জন্য তো আমরা শঙ্কিত যে এই নির্বাচন আদৌ এই নির্বাচন কমিশনের আন্ডারে এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা। আমরা লিখিতভাবে তাদেরকে আলটিমেটাম দিব এবং তারা যদি অতি শীঘ্রই জাতীয় পার্টির এই বরাদ্দ স্থগিত না করে, প্রতিক্রিয়া স্থগিত না করে, তাহলে আমরা রাজশাহীতে অবরোধ কর্মসূচি পালন করবো এবং কর্মসূচি